যুবক ভয় হয় না? ও যুবক ভয় লাগে না? সারা জীবন তো খাটিয়াই করে লোকের লাশ বইলাম, কোনদিন ভেবে দেখেছেন একদিন খাটিয়াই করে লোকে আমাদের লাশ বইবে? বলে ঠিক না ভুল বলছি? বলে আহা, সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠো করে মাটি দিয়েছে। দেন না মাটি আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই দেখবে ওরা নেট দেখে দেখে শিখে গেছে আর বলে এগুলো বলে মাটি দেবার কোনো দলিল নাই। আছে না? না, আল্লাহ নবী জাবানে নুরে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জাবানে নূরের মাথায় চলে গেলেন, যে জাবানে নূরের ওপরে গারে ঘেরা যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, কোন জাবানে নূর? যে জাবানে নূরের উপরে আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পারে চূড়ায় চলে গিয়ে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েন, আল্লাহ পাক জানিয়ে দিয়েন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই পাহাড়ের উপরে হাজী সাহেবদের জিজ্ঞাসা করেন এখন উঠতে গেলে কি হয়? যারা হজ বা উমরা করে বসে আছেন জিজ্ঞাসা করেন। ওই পাহাড়ে সাইটে সিঁড়ি, গা ধরে রেলিং হয়েছে, সিঁড়ি হয়েছে, তাও উঠতে গেলে আমাদের দম কঠিন অবস্থা হয়ে যায়। এই নিচে থেকে উপরে যেতে 3 বার রেস্ট নিতে হয় হাজীদের। বলেন আমি সত্য না মিথ্যা বলছি? হাজীদের জিজ্ঞাসা করেন। সেদিন সিঁড়িও ছিল না আর রেলিংও লাগানো ছিল না, মা তাহলে কেমন করে উঠেছেন? সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই পাথর ধরে ঝুলে ঝুলে হুজুরের জন্য খাবার আগিয়ে দিতেন। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আমার মাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন, কখনো 2 আয়াত তো কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত তো কখনো 1 আয়াত। এইভাবে আল্লাহ থেকে থেকে কোরআন শরীফ নাজিল করেছেন। সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে কোন সূরা কমপ্লিট একবার নাজিল হয়েছিল? সর্বপ্রথম কোরআন শরীফের কমপ্লিট সূরাটার নাম হলো সূরা ফাতিহা, উম্মুল কোরআন। আলহামদুলিল্লাহ সূরা, ওটা আল্লাহ পাক সর্বপ্রথম পুরো কমপ্লিট নাজিল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4টের কসম খেলেন। 3 ফলের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম, আর ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম খেয়েছেন, মানে যে শহর আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন। এই 4টে কসমের পর আল্লাহ পাক ভালোবেসে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলেন, মানে আল্লাহ যা সৃষ্টি করেছে আমাদের মতন আল্লাহ পাক এর থেকে সুন্দর আল্লাহ কিছুই বানায়নি। জোরে বলুন না। কেন জানেন? মানুষের এত ইজ্জত, আল্লাহ আমার হুজুরকে মানুষের মধ্যে পাঠিয়েছেন বলে। হুজুরের জন্য আমাদের ইজ্জত। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কুরআনকে নাজিল করতাম। কোন কোরআন? কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যালিকাল কিতাব মানে হাযাল কিতাব। যালিকা মানে ওই, হাযা মানে এই। আরবিতে আল্লাহ বলেছে যালিকাল কিতাব, এই যালিকার তাফসীর হলো হাযাল কিতাব মানে এই কোরআন শরীফ। আল্লাহ বলছে লা রাইবা ফি মানে সন্দেহ নাই,
তারপরেই আল্লাহ ভালোবেসে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ কুরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা নেটে দেখি কারা যেন 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ওই ভিডিওটা আপলোড করে লিখে দেয়, এবার কোরআন শরীফ আমরা মুছে দেবো। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ। ওদের জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা আল্লাহ ভালোবেসে জমা করে রেখে দিয়েছেন। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। ওদের জানা নাই আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি। আমার আল্লাহ বলেন কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম, কোন কোরআন? আল্লাহ পাক যে কোরআন শরীফ নাজিলের খাতিরে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। শাহরুর রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসে আমি আল্লাহ এই কোরআন শরীফটাকে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ করেছেন? আল্লাহ আমাদের উপর কটা রোজা? 30টা। 30টা যদি রোজা ফরজ হয়, মাঝে মধ্যে 29টা রোজা হয়, ঈদ হয় না, তাহলে ওই বছরে একটা কাজা কবে রাখবেন? ফরজ যদি হয় আদায় তো করতেই হবে। কথা বলে না, ফরজ যদি হয় আদায় তো করতেই হবে। যদি ফরজ 30টা হয়, যে বছর 29 রোজা রাখার পরে চাঁদ উঠেছে, মাঝে মাঝে হয় না, সে বছর একটা কাজা রয়ে গেল, তো তাহলে আদায় করতে হবে। তো কোনদিন গুণে রেখেছেন জীবনে কবার 29 রোজা করে ঈদ করেছেন? ফরজ ছেড়ে গেলে গুনাহ হবে। তো এটা নফল নয় বা সুন্নাতে জায়েদা নয় বা মুস্তাহাব নয় যে ছাড়লে গুনাহ হবে না, ফরজ। তার মানে আমাদের উপর 30টা রোজা ফরজ না, আমাদের উপর 1 মাস রোজা ফরজ। রমাদান শরীফ 29 যায়, 30 যায়, রোজা 30 ফরজ না, রোজা হলে 1 মাস ফরজ। সেটা 29 হতে পারে, সেটা 30 হতে পারে, চাঁদ যখন উঠবে সেটাই হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রমাদানে কোরআন নাজিল করলেন। আল্লাহ কবে দিলেন? আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? সেই রাতটা কি? আল্লাহ পাক তিনি ভালোবেসে বলে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের রাতের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলুন, কারণ ওই রাতে আল্লাহ কোরআন দিয়েছেন। সেই কোরআন শরীফ আল্লাহ পাক বলে যদি আমি আল্লাহ লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপর দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের ইজ্জত আল্লাহ হুজুরের জন্য দিলেন, তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। এর মধ্যে মানুষের কোনো জায়গা নাই, হয় কেউ জান্নাতে যাবে না হলে জাহান্নামে। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক নয়। আল্লাহ পাক সূরা হাশরে বললেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমত আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন না, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে কিছু ঘরে নিয়ে যান। দিন কিন্তু অত সহজ না, ইসলাম অত সহজে প্রচার হয়। ইসলাম প্রচার করতে গিয়ে সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। হুজুরের কম দুঃখ হয় না ইসলাম প্রচার করতে গিয়ে। দিন অত সহজে আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমার হুজুরের একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, যার মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার গোলাম। মুসলমান হলে আমার হুজুর নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। সাহাবারা জানাকে ডাকতেন যুলফিজাদাইন, মানে 2 চাদরওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে এমন অনেকেই আছে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আসল নামটা আপনারা জানেন? আবু বকর সিদ্দিক, ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। ওনার নাম হলো আব্দুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ? যেমন আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার ডাক নাম হয়ে গেল সফিনা। সফিনাতুন মানে জাহাজ। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রহমাতুল্লাহ আল ইসাবা ফি তামহিজ সাহাবার মধ্যে বলেন ওনার নাম হলো হযরতে কায়েস। হযরতে কায়েস। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, কিছু রেস্ট নিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, সফর করা শুরু করো, সফর করা চালু করো। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার পিঠে উঠিয়ে নেন, এতবার পিঠে তুলে নেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা কায়েস, তুমি কি সফিনা হয়ে গিয়েছো? তুমি কি জাহাজ হয়ে গিয়েছো? কত মান পিঠে তুলেছো বাবা, কত মান দিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দোয়ার বরকতে এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল। 7টা উট যত মাল বয়ে দেন, উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বার হয়ে গেলেন। জাহাজে করে যেতে যেতে জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারা চলে গেলেন। সমুদ্র পাড়েতে উঠে গিয়ে জঙ্গলের মধ্যে বড় বড় সিংহগুলি দেখতে পেলেন। হযরত সফিনা জানিয়ে দেন, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবাল গানেস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে জঙ্গলের মধ্যে গেছেন সমুদ্রের পারে, ওনার বোট নষ্ট হলো। বেশে বেশে উঠেই দেখছে জঙ্গল। জঙ্গলে গিয়ে দেখে বড় সিংহ। দেখে বলছে, ইয়া আবাল হারেস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তত, ওনার কথাটা শোনার সাথে সাথে সিংহ জবানে বলছেন তত, মানে সফিনা, আমরা চিনে ফেলেছি আপনি হলেন আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন। আমাদের সমাজে কিছু আছে হুজুরের মাকাম বোঝে না। সোশ্যাল সাইটে গেলে বর্তমান দেখবেন, আর এত গজব আমাদের ওপর হবার কারণও আছে। হুজুরের সামনে বিয়াদবি হয়ে যাচ্ছে। দেখবে নেট খুললে হুজুরের সামনে বিয়াদবিমূলক শব্দ শুনতে পাবেন। এক একজন বক্তা এক এক রকম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের আদব যদি তৈরি না হয়, আল্লাহ আমাদের উপর গজব দেবে। আবু জেহেল আল্লাহকে এক বলে মানতো, হুজুরকে মানতো না। আবু লাহাব আল্লাহকে এক বলে মানতো, আমার নবী মানতো না। নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইজ্জত, ওদের গা চিকবি গিয়ে উঠতে একদম। আমাদের সামনে দুনিয়া এলো, আমাদের সামনে বড় হলো, ও আবার নবী হয়েছে। আল্লাহ পাক কাকে ইজ্জত দেবেন না দেবেন তানার মার্জি মোবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমার আপনার দেখে জ্বলন হলে হবে, আল্লাহ হুকুম দিয়ে মানতে হবে। আল্লাহ ইজ্জত দিলে মানতে হবে। আপনার পাশের গ্রামের ভাই এটা, এই তো পাশে সেই ঈদগাহ, বড় বড় গাছ আপনাদের কাছে জলসায় যায়, যে এই ভাই এলাকার ছেলে, ওনার গ্রামের লোক যদি ওনাকে দেখে আমাদের পাড়ার ছেলে বললে হবে? আল্লাহ ওনাকে আলেম করে ওনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বললেন না? ও তো বললে হবে না পাড়ার ছেলে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি আপনি না দিবার কে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ যার সম্মান দেবে ও তো মানতেই হবে। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যেতেন, কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে ঘিরা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে ঘিরতে হবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হেঁটে হেঁটে গেলে সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে হুজুরকে গার্ড করে নিয়ে যেতেন। মাঝে মাঝে হুজুর দাঁড়িয়ে বলতেন, ও আমার সাহাবারা, এত কাছে কাছে এসো, একটু দূরে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না? হুজুর বলছে আমার কাছে আমাকে ফেরেশতারা গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি ইজ্জত না দিবার কি, আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়িয়েছে। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার সম্মান, আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে আল্লাহ হুজুরের ইজ্জত দিতে আমাদের সমাজে কিছু লোকের রাগ হয়ে যাচ্ছে। নেট খুললেই বুঝতে পারবেন, এক একজনের এক এক রকম বক্তব্য। ওই জন্য নেটের যাত্রা রস শুনতে হয় না, যাত্রা রস শুনবে আর ঈমান ধ্বংস হবে। এখন আমাদের বাড়ির ছেলেগুলো দেখবেন কিছু কিছু যুবক এলাকার আলেম ওলামাগুলোকে মানে না, কিছু হলে ওরা ফোন ঘাঁটে, ইউটিউবে এটা ওটা দেখেছি, এটা ফতোয়া চলে এলো। আপনাদের এলাকায় আছে এগুলো? এটা আমার দিকে তাকান। আর আলেম ওলামা মানে না, নিজেরাই হুজুর হয়ে গেছে। এখন কোথা পেলো? বলে ফেসবুকে ইউটিউবে হুজুর বলে দিল তো মাসলা। ইমাম সাহেব সালাম ফেরালো, 5 জন যুবক উঠে চলে গেল। কি খবর? বলে মোনাজাত করে কোনো লাভ নেই। এগুলো হচ্ছে না, হয়নি? ইমাম সালাম ফেরালো, 5 জন উঠে গেল। না করলেন লাভ নেই, বলার অধিকার আপনাকে কে দিল? আল্লাহর কাছে চাওয়াটা বেকার হলো না? উজবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলে উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে চা দেবো, এরা বলে আল্লাহ কাছে ওই নামাজ পড়ে চেয়ে কোনো লাভ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলে দলিল নেই। আল্লাহ পাকের কাছে গোলামের বাচ্চা গোলাম চাই, বাবা দলিল লাগে কিসে? যখন মনে হবে তখন চাইবো। সুবহানাল্লাহ বলেন। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করো, তখন আবার দলিল খুঁজবেন নাকি? কথা বলে না। বান্দা গোলামের বাচ্চা গোলাম যখন ইচ্ছা হবে তখন আল্লাহর কাছে হাত পেতে চাইবো, ভিখারির মতন চাইবো। কথা ঠিক না বলবো? ভিখারির মতন চাইবো আল্লাহর কাছে। বান্দা আবার কিসের আমাদের অহংকার? গোলামের বাচ্চার আবার অহংকার হয়, চাকরের আবার অহংকার হয়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীর বদলে দেবেন। জোরে বলেন। আল্লাহ পাকের নবী বলেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ তাকদীরটা পাল্টে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কিছু ভাই কোথা থেকে নেটের ভিডিও দেখে বলে দিল হাত তোলার কোনো দলিল নাই। আমি কিন্তু কাউকে অপমান করতে আসিনি। আমি আবার বলছি, কেউ যদি দোয়া না চাই, নাই চাইলো, উনি না চাইলে আমরা কি করবো? আমরা গোলামের বাচ্চা গুলো, আমাদের গুনাহ আছে, আমাদের চাইতে হয়। ঠিক না ভুল বলছি? আমাদের চাইতে হবে। আপনি চান না, ওটা আপনার ব্যাপার, আমি তো আপনাকে বাজে কথা বলবো না। আপনি আমাকে গাল দিতে পারেন, আমি আপনাকে দেবো না। ওটাই তো আপনারা আমাদের মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ বলেন। হুজুরদের ওয়াজের কমেন্ট গুলো দেখবেন, কিছু কিছু ভদ্র ভাইগুলো কি সুন্দর বিদেশি ভাষা ভরিয়ে দিল একদম। ওটা আপনার রুচি, ওটা আমরা দেবো না। ঠিক না ভুল বলেন? ওটা আমরা দেবো না। আমি কেন গাল দেব? আস্তাগফিরুল্লাহ। আপনি গাল দিচ্ছেন, আপনার শিক্ষা আপনি দিয়ে দিচ্ছেন, আমি কেন আপনাকে গাল দিতে যাবো? বললাম আমাদের ভাষা আবার গালি হয়? বললাম আমাদের ভাষা হবে মধুর, শত্রু হলো হেসে হেসে কথা বলতে হবে। এটাই তো আমার হুজুরের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে দোয়া করলেন। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, উলামা হযরতরা আছেন, হাদিস সাহেবরা জানেন, কাবা মদিনা নববী শরীফের পাশে 365 নম্বর গেট থেকে বার হলে একটা মসজিদ আছে। মসজিদটাকে বলা হয় মসজিদে গামামা। মসজিদে গামামা। এখন আবার দেখবেন উমরার নাম করে আবার প্রতারণা চলছে। একটা চোরকে ধরেছে, নাউজুবিল্লাহ বলে। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, কিছু কিছু ছোট ছোট এজেন্সি ওদের সব হাতে টাকা দিয়ে ওদের থ্রু দিয়ে হজে নিয়ে যেত। এজেন্সি কোনো কান্না দেখলে আপনার বুক ফেটে যাবে। মানে ওরা 10 জনের কাছে টাকা নিয়েছে, গরিব মানুষ 5টা হাজি দিলে 5,000 টাকা 7,000 টাকা ভাগ দেয়, এলে তুই খাবি, এটা রেখে দে।
বুঝতে পারেন না? এই করে করে কেউ 20টা দিয়েছে, কেউ 10টা দিয়েছে, উনি সব এক জায়গায় জড়ো করে গায়েব হয়ে গেছে। এবার এইগুলো মরছে তো, 1000-এর আশায় 10টা হাজি দিয়েছে, 10,000 টাকা পাবে। এবার এই 10টা হাজির টাকা দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ পাকের দরবারে মেহমান, হুজুরের দরবারে মেহমান দিলে এখন চিটিংবাজি চলছে। আপনি জানবেন যেখানে যেমন দোয়া তাড়াতাড়ি কবুল হয়, বদদোয়া কিন্তু সেখানে মিস যায় না, মনে রাখবেন এটা। কাবা শরীফে গেলে দোয়া কবুল হয়, কেউ যদি কষ্ট করে সেখানে গিয়ে কারোর নামে নালিশ করে দেয়, ওটাও কিন্তু আল্লাহ ফিরিয়ে দেবে না, এটা মনে রাখবেন আপনি। মজাক হচ্ছে গুলো, কাবা শরীফের মেহমান দিলে চিটিংবাজি করছো, এলাকায় চিটিংবাজি করে মন ভরে নে, হজে যাবার নামে চিটিংবাজি চলছে এখন, নাউজুবিল্লাহ। আর আমাদের কিছু কিছু ভাইয়ের ভুল আছে তো, 50,000 এখন এখন উমরা হয়, প্লেনের টিকিটটা নেবে 55,000 টাকা। কে আপনাকে 50-এ উমরায় নিয়ে যাবে? ওকে ঘাটির থেকে টাকা দিয়ে উমরায় নেবে, বলে 10,000 কম দিচ্ছে, ওখানে দিয়ে দে। আপনার একটুখানি এই সময় চিন্তা হলো না, 1 মাসের মোবাইলের রিচার্জ করতে গেলে 400 টাকা মতন খরচা হয়ে যায়, উনি তখন 50-এর উমরা খুঁজছে। ঠিক বলছি না ভুল বলছি? সাইকেল করে যাবেন নাকি উমরায় আপনি? 50-এর উমরায় নেবে বলছে, এখান থেকে মুম্বাই নিয়ে গিয়ে সাইকেল চালিয়ে উমরায় নিয়ে যাবে। 50-এ আবার উমরা হয়, প্লেনের টিকিটটা আপনার অন্য কম দামে নিলে 45,000 42,000 প্লেনের টিকিট আপ ডাউন, সেখানে 50 আপনাকে হবে কি 14,000 ভিসা নাই, সেখানে ঘর ভাড়া করাবে, খাওয়াবে, 15 দিনের ট্যুর হয় এগুলো কোনোদিন। ওই জন্য খুব সস্তাও খুঁজতে নাই, সস্তা 3 অবস্থা, এটা বাংলায় প্রবাদ আছে, সস্তা 3 অবস্থা। আল্লাহ জালেমগুলোর হাত থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলেন আমিন। যারা কাবা শরীফের নাম করে, হুজুরের রওজা শরীফের নাম করে চুরি করে, চিটিংবাজ, এরা হলো এক একটা জালেম, এরা হলো এক একটা জালেম। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। নিরীহ নিরীহ মানুষের আবেগ কেলে মজাক হচ্ছে, প্যান চালিয়ে খায় গরিব মানুষ, 5 বছর ধরে টাকাগুলো জমিয়ে জমিয়ে দিয়েছে, আর এই সমস্ত জালেমগুলো এই গরিবের টাকাগুলোকে, উমরার টাকাগুলোকে মেরে নিয়ে সরে গেল। আল্লাহ জালেমদের উপর আল্লাহ লানাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরা হলো ইসলামের শত্রু, এরা হলো দ্বীনের শত্রু, কলেমার শত্রু। এরা কথা ঠিক না ভুল বলছি? মজাক করছেন আপনি এগুলো কেনে? আমার ভাইয়েরা বাপজা, মসজিদে গামামা, এটা হলো মদিনার নববী শরীফের পাশেই। উলামা হযরতরা বা হাদিস সাহেবরা জানেন, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতে, হুজুর জুমার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মালু ওয়া জাআলিয়ালু, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কেন? পানি হচ্ছে না, খরা হয়ে গেছে। আর আমাদের পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে গেছে, কেন? এই খাবার হচ্ছে না, খিদে ক্ষুধার্ত হয়ে আছে। উল্লাহ লানা, হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। যেই বলেছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী 2 হাত তুলে সাহাবাদের জন্য দোয়া চেয়ে দিলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আপনি বলছেন দোয়ায় হাত তোলার দলিল নাই, আল্লাহর নবী নিজে হাত তুলে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা বুখারী শরীফের আরেকটা riwayat সময় ঠিক অনেকটা এরকম দাঁড়ায়, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। একটা শব্দ বর্ধিত আছে, যেই বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য হুজুর দোয়া শুরু করে দিলেন। হালাকান নাস ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, হুজুর 2 হাত তুলে দোয়া, ওয়ারাফা আন-নাসু আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজনও মানে সাহাবারাও হুজুরের সাথে দল বেঁধে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। জোরে বলো। আপনি বলছেন হাত তোলার দলিল নাই, হুজুর সাহাবাদের দল বেঁধে তুলছেন, কেন উম্মতকে ঝগড়ায় ঠেলে দিচ্ছে? আপনি দোয়া চান না, নাই চাইলেন আপনি, আমি তো আপনাকে বাজে কথা বলছি না। আমরা যখন মানুষরা হাত তুলে দোয়া চাই, কেন বলছেন কোনো দলিল নাই, কেন উম্মতকে ঝগড়ায় ঠেলে দিচ্ছেন? কথা ঠিক না ভুল বলছি? আমি তো যে চাই না তাকে বাজে কথা বলি না। আমি তো না, নামাজের পরে হাত তোলার দলিল নাই, নামাজের পরে হাত তোলার দলিল নাই। হাদিস শরীফ হযরতে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে একটা হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফু মানে তুলা, ইয়াদুল মানে হাত, ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে 2 হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতে, হুজুর তখন কাবা শরীফের দিকেই মুখ করে। জোরে বলে,
মানে হুজুর নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজের সালাম ফিরিয়ে দু হাত তুলে মোনাজাত করছেন, চলে বলবেন না? আর আপনি বলছেন নামাজের পরে হাত তোলা বেদাত। এগুলো বলে উম্মাতের মধ্যে ঝগড়া লাগাবেন না। আল্লাহ উম্মাতের মধ্যে ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, চলে বলেন আল্লাহুম্মা আমিন। যার তার নেটে ওয়াজ শুনতে হয় না। কার ওয়াজ আপনি শুনছেন? যার ওয়াজ শুনলে সমাজে ফিতনা হয়। কেন শুনলেন? আল্লাহ আমার হুজুরে শান দিচ্ছে, তারা ছোট করছে। এই রিসেন্ট কদিন আগে একজন বলল আমাদের হুজুর নাকি সাংবাদিক। এই রিসেন্ট কদিন আগে যারা ফোন নিয়ে ঘাটে যুবকগুলো জানে আমার হুজুর সাংবাদিক। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের সাধারণ জ্ঞানে মনে হয় হুজুরকে সাংবাদিক বলা যাবে? এটা হুজুরের শানে বিয়াদবি নয়। এটা আল্লাহ এত হুজুরের শানের শব্দ বলেছেন, চোখে পড়ে না হুজুরকে সাংবাদিক চোখে পড়লো? আস্তাগফিরুল্লাহ। হুজুরকে সাংবাদিক বলাটা হুজুরকে দুঃখ দেওয়া। আর কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরে আল্লাহ বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বললেন না আস্তাগফিরুল্লাহ। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই জঙ্গলের মধ্যে গিয়েই বলছে ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়াত, সিংহগুলি বলছে এই সাফিনা, তোমাকে চিনে ফেলেছি, তুমি হলো আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলেন জঙ্গলের বাইরের রাস্তা চিনি না, সিংহগুলি মাথা দিয়ে আমার কোমরে টুকটুক করে ধাক্কা মেরে জঙ্গলের বাইরে আমাকে বার করে বলে ফাহামাহামাতু। মানে কেউ কেউ লিখেছেন এর ব্যাখ্যা যে সিংহগুলি বলে সাফিনা তোমাকে আমরা বিদায় জানালাম। বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ ফাহামাহামাতু থেকে লিখেছে সাফিনা আল্লাহর নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা হুজুরকে জানিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আবার রাত যখন হতো সফর থেকে ফিরতে গিয়ে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলে এই জঙ্গলে পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত এইখানে থাকবো, ফাখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন। হযরতে হুজুরের সাহাবী আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়িটা ছিল মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান উনি, যুবক, আল্লাহর নবীকে না দেখে ঈমানের কালিমা পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বাপ ছিল না, চাচার অধীনে বড় হলেন, খালি আশা করছে চাচাদের কবে মুসলমান হয়, কিন্তু চাচার কোনো নমুনা পাচ্ছে না। হুজুর আমার চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এই আব্দুল উজ্জাম, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় খেলেন না, চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। আব্দুল উজ্জাম, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। ও যুবক, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও আমার
মুহাম্মাদান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব কেড়ে নিয়েছে। আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে দে, ফজরের আজান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে দিয়েছে, একটা সুতো বলতে গায়ে কিচ্ছু নাই, তারপরও কিন্তু ইমানের নূর অন্তর থেকে বার করতে পারছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের ইমানের পাওয়ার, হুজুরের দরবার থেকে সাহাবাদের সরাবার জন্য এত সাহাবাদের উপর জুলুম করেছে। হুজুরের সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়ে গেছিল। কে? হযরতে খাব্বাব, যিনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলেন, এই মরুভূমিতে ওনাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দেয়া হতো। আহা, কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানা, ফারুক আজম বলে, এই হযরতে খাব্বাব, কি ব্যাপার, তোমার কোমরে গোস্ত নাই তো? হযরতে খাব্বাব নিজের কোমরের অবস্থাটা দেখিয়ে কাঁদছেন, কি ব্যাপার এই অবস্থা? হুজুর, আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল, কোমরের গোস্ত গলে গলে চলে গেছে। হুজুর, আমার অন্তর থেকে তারপর ইমানের নূর তারা মুছতে পারেনি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? মসজিদে নামাজ হয়, ইমামের তিলাওয়াত কানে ভেসে ভেসে আসে, এই মাঠে বসে বসে গল্প আমাদের বন্ধ হয় না। নামাজ হয়ে শেষ হয়ে গেল, গল্প তখনও চলছে। বলেন ঠিক বলছি না? বলবো আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। শরীয়ত মজাক না। ওই ইমাম সাহেব নামাজ পড়ায় আর আমাদের বাড়ির কিছু কিছু ভাই এই মাঠেই গল্প করছে। ইমামের তেলাওয়াত কানে আসে, মনটা টানলো না যে তাড়াতাড়ি উজুরা করে দাঁড়িয়ে যায়। বলেন ঠিক না ভুল বলছি? এটার নাম কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা না। আমি আপনাদের অপমান করতে আসিনি, আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে, আমি অপমান করার কি? কিন্তু আমাদের চলাটা ভুল হয়ে যাচ্ছে। আমাদের চলার রাস্তা সিধা রাস্তা আর নাই, রাস্তাটা আমরা চেঞ্জ করে নোংরা রাস্তা ধরে ফেলেছি। ভালো রাস্তা ধরে, এত সুন্দর রাস্তা বাদ দিয়ে কেউ যদি এয়ারপোর্ট সে ঘুরে ঘুরে গ্রামের ভাঙা রাস্তা ধরে যায়, লোক ভালো বলবে না পাগল বলবে? আমাকে 2 মিনিট লাগবে না ওই কল্যাণী হাই রোড ধরতে, এখান থেকে 1 মিনিটের ব্যাপার, তাও লাগবে না। এখান থেকে আপনি গাড়ি নিয়ে 1 মিনিট লাগবে না, হাই রোড, এই রোড বাদ দিয়ে আপনি সেই ভিতর থেকে নীলগঞ্জে উঠে ওখান থেকে সেই চলে গেলেন হেলা, আপনি ওইদিকে না গিয়ে সেই সন্তোষপুর, ওখান থেকে ঘুরে ঘুরে হেলা বটতলার দিকে আসতে ওই জাম খেতে এয়ারপোর্টে যাতে প্লেন মিস হয়ে গেল। লোক ভালো বলবে না পাগল বলবে? বলবে না? আমাদের সেই অবস্থা। দিনের রাস্তা ছেড়ে দিয়ে আমরা নোংরা রাস্তায় চলা শুরু করেছি। ওই জন্য তো গজব আমাদের উপরে। ব্যবসা হচ্ছে বরকত নাই, দেখেন আপনি, ব্যবসা হয় টাকায় বরকত নাই। এত বড় ব্যবসা করেছে। আপনার দাদুর কিন্তু একটা গুমটি ছিল, আপনার আব্বা মায়েরা 4-5 ভাই বোনরা, ওই ছোট্টবেলা গুমটি থেকে আপনার দাদু দোকান চালিয়ে চালিয়ে আল্লাহ এত বরকত দিয়েছে। 4-5 জনের বিয়ে দিয়েছে, আপনার আব্বারা 3 ভাই 3 জনের জায়গা কিনে ঘর করে দিয়েছে ওই ছোট্ট গুমটি থেকে। আজকে আপনি এত বড় দোকান করেছেন, 3 তলা বিল্ডিং করেছেন, 2 তলা মার্কেট করেছেন, তারপরও মাসের শেষে টাকার হিসাব করতে পারছেন না। বেচাকেনা হয় রাত 12টা 11টায় ঘরে আসে, বেচাকেনা কম নয়, কিন্তু মালের বরকত নাই। কেন বলেন তো? কারণ একটাই, আমরা ইবাদত ঠিক মতন করতে পারছি না। ইবাদত যদি না হয় আল্লাহ মালে বরকত দেবে না।
আপনার আমাদের মুরব্বীরা ব্যবসায় সময় পেলে দোকানে বসে তসবিহ পড়তেন, জিকির করতেন। আমাদের বাড়ির ছেলেগুলো দোকানে খরিদ্দার না থাকলে ফোনটা বার করে গান থাকে, বলেন ওই দোকানটায় বরকত হবে কোথা থেকে? আপনার দাদু খরিদ্দার যখন ছিল না, ওইখানে বসে সুবহানাল্লাহ 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 তসবিহ পড়েছেন, দরুদ শরীফ পড়েছে। আমাদের ভাইদের দোকানে খরিদ্দার না থাকলে ফোনটা বার করে একটু খেলা দেখে বা পাবজি গেম খেলে, বলেন ওই ব্যবসায় বরকতের আশা করলেন কি করে? ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের বাড়ি ভাই গুনুকে গুলো বলতে তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের অপমান করছি না, আপনার ভাই কিছু হলো ঘরে নিয়ে যান। এত সম্মান আল্লাহ আমাদের দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন, সেই ইজ্জতের জায়গায় তো মজবুত হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘুরে বসে হুজুর বলে, কে বাবা? হুজুরের কাছে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, মুসলমান হয়ে গেছে হুজুর। আবার হুজুরের নূরের হাত ধরে কলমা পড়লেন। হুজুর বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দরবারে থাকতেন, হুজুর ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। গরিব গরিব হুজুরের সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, ওই নবাবী শরীফের সাথে একটা চাতাল, ওখানে থাকতে আসহাবে সুফফা, গরিব গরিব সাহাবা, ওর একটা সদস্য হলেন উনি। এতজন নবাবী শরীফে তিলাওয়াত করতেন। সাহাবারা হুজুরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু যদি উনাকে মানা করতেন, উনি এত জোর তেলাওয়াত করে আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। যেই বলেছে, আমার হুজুরের নূরের চোখ দিয়ে খালি টপ টপ করে পানি ঝরছে। আহা, হুজুর কাঁদছেন আর বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল উজ্জা আব্দুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য ওর সব কেড়ে নিয়েছে, তাও মেনে নিয়েছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। ও শরীরে কিচ্ছু ছিল না, শুধু একটা চাদর ছিল, ওই এক চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমার আব্দুল্লাহ এত কষ্ট করে দিন কবুল করেছে, ওকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআনটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। এত জমিদারের ছেলে উনি। মক্কা শরীফে যেই জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার কোনোদিন গায়ে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? যে জামাটা একবার উনি পরেছে, দ্বিতীয়বার আর পরেন। যে রাস্তাতে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেত না দেখে বলতেন, মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, ওই খুশবু মক্কা শরীফে কেউ মাখতো না। আমার হুজুরকে এক লম্হার জন্য দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমি যে মুসলমান, হুজুর আপনি কাউকে বলবেন না, হুজুর আপনি কাউকে জানাবেন না, আগে আমি আপনার কাছে দ্বীনের বিধানগুলো শিখে নি, ইসলামের কানুনগুলো শিখে নি, তারপরে আপনি জানাবেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে ইবাদতের বিধান শিখতে লেগেলেন, নামাজের নিয়ম কানুন শিখতে লেগেলেন। হযরত উসমান ইবনে তালহা, হযরত উসমান ইবনে তালহা, কে উসমান ইবনে তালহা? যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন, যিনি অষ্টম হিজরিতে চলে গেলেন তিনজনের কাফেলা, হযরত উসমান ইবনে তালহা, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবক, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবীর নূরের কাঁধে কাঁধে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী হাতটাকে বাড়িয়ে দেন, হযরত আমার ইবনুল আস হাতটাকে টেনে নিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আমার ইবনুল আস, তুমি কি মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি মুসলমান হব, আপনি আগে আমাকে বলেন, আমি যদি মুসলমান হয়ে যাই বিগত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আমার ইবনুল আস, যে ব্যক্তি মুসলমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
তিনজন গেছিলেন অষ্টম হিজরিতে মুসলমান। ওনাদের মধ্যে একজন হলো উসমান ইবনে তালহা, জানার কাছে কাবা শরীফের চাবি থাকতো। কাবা শরীফে চাবি ওনার কাছে হুজুর একবার চেয়েছিলেন ওনার মুসলমান হবার আগে, উনি বলেছিলেন দেবো না। আল্লাহ নবী বলেছিলেন একটা দিন আসবে, এ উসমান ইবনে তালহা, এই চাবিটা তুমি আমার হাতে উঠিয়ে দেবে। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এই তিনজন অষ্টম হিজরিতে গেলেন। উনি মুসলমান হবার আগে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার ওই ইবাদতটা দেখে মক্কা শরীফে শুনিয়ে দিয়েছিলেন। ওনার দামি দামি জামা কাপড় সব নিয়ে নিয়েছিল, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন। হুজুরের সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, যাকে পুরো আল্লাহ আমাদের নবীর মতন দেখতে করেছিলেন। বললেন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর যাকে পুরো আল্লাহ আমার হুজুরের মতন দেখতে করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মদিনা শরীফে পাঠালেন নিজের আসার আগে হুজুরের সফির প্রতিনিধি করে। সর্বপ্রথম হুজুর জানাকে নিজের দায়িত্ব দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর। উনি মদিনা শরীফে গিয়ে দিনের দাওয়াত দিতেন। এত মধুর মিষ্টি ভাষা ছিল, জানাকে দিনের দাওয়াত দিতেন, তিনি মুসলমান হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমার হুজুরের মধ্যে যে খুবই দিয়েছিলেন, ওই নিয়ামত আল্লাহ হুজুরের ওসিলায় ওনাকেও দিয়েছিলেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি ঘরের একটা ছেলে আমার হুজুরের কাছে গেছিলেন। এত কষ্টের মধ্যে মা এত ক্লান্ত, কারোর কাছে কিছু না পেয়ে ইহুদির ঘরের বাচ্চারা বলল যাই হযরত মুহাম্মাদের কাছে। মা বলল যাচ্ছিস যা, উনার কাছে যে যাই শুনেছি সে নাকি উনি দিনের দাওয়াত দেয়, মুসলমান হয়ে যায়। উনি বললেন আমি আগে গিয়ে ওনাকে মানা করে দেবো। হুজুরের দরবারে গেলেন, গিয়ে বললেন এই হযরত মুহাম্মদ, আমি আপনার কাছে একটা অজুহাত কারণ নিয়ে এসেছি, তো আমাকে দিনের দাওয়াত দিলে হবে না? হুজুর বলছেন না, দেবো না। উনি বললেন আমার মা বড্ড অসুবিধে আছে, বস্ত্র ঠিক মতন নয়, কষ্টে আছে। হুজুর নিজের চাদরটা খুলে ওনার গায়ে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। মাকে এসে চাদর দিলেন। মা বললেন দিনের দাওয়াত দেয় না? বলেন না। কি করলে তুমি? কি খালি বলেছে আমি আপনি অসুস্থ, কষ্টে আছেন, বস্ত্র নাই, বলার সাথে সাথে উনি হাসি মুখে ওনার নিজের চাদরটাই দিয়ে দিলেন। তখন ওই ইহুদি ঘরের মহিলাটি বলছে, যিনি শোনার সাথে সাথে নিজের গায়ের চাদরটা দিয়ে দেয়, নিজের দিনের দাওয়াত না দেওয়া বিহীন, তাহলে তিনি সত্যি নবী। চলো সবাই মিলে আমরা গিয়ে তাঁদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না। আর একটু জোরে বলা গেল না? আমার হুজুরের সাহাবী ছিলেন, হুজুরের ভালোবাসার সাহাবী। হুজুরের আদর্শকে আল্লাহ তো আলা করেছিলেন। আল্লাহ পাক যে আদর্শ সার্টিফিকেট কোরআনে দিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরের আদর্শকে আল্লাহ সবথেকে উত্তম আদর্শ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরও আমাদের নেটে মাঝে মাঝে শুনতে হয় আমার নবী নাকি তলোয়ারের ভয়ে দিনের দাওয়াত দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিক্ষিত সমাজের সমস্ত কথাগুলি আর চলে না। এখন ইন্টারনেট ওপেন হয়ে গেছে। মানুষ আগে নেটে এগুলো অত দেখতো না, এখন নেটে খুব ফলো করে বলি। আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে লেখেন পৃথিবীর 1 নম্বর মানুষটাকে, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি লেখেন এক্ষুনি আপনাকে গুগল জানিয়ে দেবেন পৃথিবীর 1 নম্বর মানুষ হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। উনি যদি তলোয়ার দেখে দিন প্রচার করতেন, গুগলের মতন জায়গাতে পৃথিবী, যেটা গোটা পৃথিবীর সার্কেলের 1 নম্বর একটা নেটওয়ার্ক, একটা সফটওয়্যার, যেখানে সবকিছু আপনি সার্চ করলে মুহূর্তের মধ্যে পাবেন, সেখানে আমার হুজুরের নামটা 1 নম্বর দেখাতো না? ঠিক না ভুল বলছি? হুজুরের নাম 1 নম্বরে পেতে। আমার হুজুরের আদর্শ এত আলা ছিল। আবু দাউদ শরীফের রিওয়ায়াত এসেছে, হুজুর বলে যে কোনো মুসলমান যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমের মালকে ছিনিয়ে নেয়, অমুসলিমকে অত্যাচার করে, আল্লাহর রাসূল বলেছেন আমি নবী কিয়ামতে ওই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে মুসলমানের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ বিচার জানাবো। এটা হলো আমার হুজুরের আদর্শ। সুবহানাল্লাহ বললেন না? আর একটা বুখারী শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত আলা আল্লাহ করেছেন। হুজুরের বুখারী শরীফের একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাতু মিন মাসিরাতি 40 আমান। হুজুর বলেন যদি কোনো মুসলমান অন্যায়ভাবে চুক্তি করে কোনো অমুসলিমকে হত্যা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মুসলমান
আল্লাহর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরেই বলছেন 40 বছরের রাস্তা, এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। ওই মুসলমান যে অন্যায়ভাবে কোন অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা হলো ইসলাম। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আপনি দিনকে গালি দিতে পারেন, আপনি হিংসা করে দিন গালি দিতে পারেন, তবে গোটা পৃথিবীর রিপোর্ট বলছে হাজার হাজার মানুষ আমার হুজুরের আদর্শকে ফলো করে দিনে দিনে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরতে মুসআব বিন উমাইর আমার হুজুরের সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবাবী শরীফে হজ করতেন, উনি আমার হুজুরের সামনে দিয়ে চলে গেলে হুজুর ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। আহা, সাহাবারা বলতেন হুজুর আপনি ইনাকে দেখলে কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর কাঁদতেন আর বলতেন আমি মুসআব বিন উমাইরকে দেখলে ওর ওই জীবনটা আমার মনে পড়ে যায়, যেই জীবনে যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়নি। ওই ছেলে আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আজকে আমার দরবারে ছিঁড়া ফাটা জামা পরে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আজকে দোপেরিয়া এই যে জলসা আল্লাহ আপনাদের দ্বারা করিয়েছে, বলেন কত কোটিপতি লোক এখানে বসে আছে। আপনাদের এলাকায় বিয়ে শাদী হলে চটে বসিয়ে খেতে দেয়, একটু হ্যাঁ হু আমাকে দেন, দিলে বসবে বলে মনে হয় আপনাদের? বর্তমান গরিবের বাড়িতে বিয়ে হলো চেয়ার টেবিল হয়, বর্তমান গরিবের ঘরে বিয়ে হলো চেয়ার টেবিল হয়, নিচেও হয় না। আর আজকে সেই কোটিপতি এলাকায় জলসা হচ্ছে, দেখেন ধনী ধনী লোকগুলি ওই ছিঁড়া নোংরা চটে এসে বসে আছে, কাউকে বলতে হয় না বসো। বিয়ে বাড়িতে চেয়ার টেবিল করে 5 বার খোসামতি করতে হয়, ভাই এই খেলাম আজকে পরে খাও না ভাই, বসে যাও না ভাই, কথা বলে না। আজকে কাউকে খোসামতি করতে হলো না। ধনী কোটিপতি লোকটা, ভাটার মালিকটা, 10টা বাসের মালিক, 15টা লরির মালিক, 50 বিঘা জমির মালিক, কোটি কোটি টাকার মালিক, কাউকে বলতে হয় না। টুক 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 করে এসে ওই ছিঁড়া আর নোংরা ওই নিচই ঠান্ডা ওটা ওই চটেই বসে শুনছে। মানে আল্লাহ রসুলে ভালোবাসায় টাকা পয়সা সব ভুলে গেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। মুসআব বিন উমাইর হুজুর ওনাকে দেখলে কাঁদতেন আর বলতেন আমি ওর ওই জীবনটাও জানি, যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি, যেই চাদরটা পরে আছে দেখো চাদরটা ছিঁড়ে গেছে তালি দেওয়া। আল্লাহর রসুলে ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে আমার দরবারে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা, দিনের জন্য যে খেদমত, দিনের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, আল্লাহ নবী ওহদ ওনার হাতে, আল্লাহর রসুল ওনার হাতে ঝান্ডা দিয়েছিলেন। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, সাহাবাদের 3টে কাতার, একটা কাতার হুজুরকে ঘিরে রেখেছে 12 জন, আর একটা কাতার ছন্ন ছাড়া হয়ে মদিনা শরীফে ফিরে যায়, আর একটা কাতার ওহুদেই আছে। ওই আর একটা কাতারের দায়িত্ব ছিল মুসআব বিন উমাইর। হুজুর আমার ঝান্ডা দিয়ে নেমে বললেন, ও জওয়াকে হুজুর আমার চিৎকার দিয়ে জানিয়ে দিন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার যুদ্ধ শুরু করে দেন। হুজুর আমার যুদ্ধ করতে লাগলেন। ও জওয়াকে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারল না, ওনাকে আটকাতে পারল না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ওনার বাম হাত খানা কেটে দিল, ওনাকে দমাতে পারল না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা দাঁড়ি থুতনি দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে তুলে ঝান্ডা খানা তুলে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাত কেটে গেছে, ঝান্ডা বাম হাতে, বাম হাত কেটেছে, দাঁড়িয়ে থুতনি দিয়ে ঝান্ডা টিপে ঝান্ডাটা ঘুরিয়ে তুলে ধরে যুদ্ধ চালাচ্ছেন। জোরে বলুন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জনের মধ্যে উনি একজন। হুজুর বলেছেন এক একটা কবরে 2 জনকে দাফন করে দাও। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে সব সাহাবাদের দাফন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দূর থেকে একজন মহিলা ছুটে আসছেন, আর হাতে তো 2টো চাদর। আহা, হুজুর দেখলেন ওটা হুজুরের ফুফু জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হযরত
জুবায়ের ইবনুল আওয়াম আমার হুজুরের নিজের ফুফুতো ভাই ছিলেন। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, একদিকে একা একদিকে 1000, উনি 1000-এর সাথে একাই লড়াই করতেন। জোরে বলেন, জুবায়ের ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এই কাফিররা যখন জানতো জুবায়ের ইবনুল আওয়াম ভয়ে যুদ্ধ করতো না, না করেই চলে যেত, কেন? ও একা 1000-এর সঙ্গে লড়ে জয়ী হয়ে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। জানার মতন সেজা আল্লাহ পাক 5000 ফেরেশতা দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলবেন না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের, হলদে পাগড়ি পরে যুদ্ধ করো। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবাই তোমার মতন হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, আল্লাহ পাকের ফেরেশতারা তোমার মতো সেজে নাজিল হয়েছে। জনে বলুন সুবহান। 5000 ফেরেশতা তোমার মতন সেজে দুনিয়ায় এসেছে। তুমি হলদে পাগড়ি পরেছো, ফেরেশতারা হলদে পাগড়ি পরে দুনিয়ায় এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুবায়ের ইবনে আওয়ামকে বলে, জুবায়ের, তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। মা দুটো চাদর লিয়াসার কাঁদছে না, বলছেন, শুনেছি আমার ভাই হযরত সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। আহা, কিতাবে এসেছে ওনার কানগুলো কেটে নেওয়া হয়েছিল, নাক কেটেছে, ঠোঁট কেটেছে, চোখ দুটিকে কাফেররা টেনে উঠিয়ে নিয়েছিল। সব মালা গেঁথে ওই উহুদে গলায় দিয়ে লেচেছিল, আর যাবার সময় ওটাকে খাজুর গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেছিল। আহা, আমির হামজা হুজুরের চোখ পর্যন্ত কাফেররা উঠিয়ে নিয়েছিল। ওহ, গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে নিয়ে গিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে হলো না নাউজুবিল্লাহ। আহা, এই চাদর দুটো আনে, কাঁদেন আর বলে, শুনেছি আমার ভাই শহীদ হয়ে গেছে, ওর গায়ে চাদর দুটো দেবো, আর একবার ভাইয়ের লাশটা দেখবো। হুজুর বলেন, যাও তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না। মায়ের কাছে দাঁড়ালেন, আম্মা যাওয়া হবে না। মা কাঁদছে না, বলছে একবার ভাইয়ের লাশটা দেখবো। আম্মা হুজুর মানা করেছে। ওই চাদর দুটো নেওয়া হলো। সাহাবার আবার বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে, মা চাদর নিয়ে হুজুরকে বলে, হুজুর একটা বড় চাদর, একটা ছোট চাদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি যে এই জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার গায়ে দেয়নি। আল্লাহর দ্বীনের জন্য সব ছেড়ে আমার দরবারে এসেছে, ওর গায়ে বড় চাদরটা দাও। বড় চাদর দেওয়া হলো, আর ছোটটা হুজুর বললেন আমার চাচার গায়ে দিয়ে দাও। চাদরটা তো ছোট ছিল, কবরে যখন শোয়ানো হয়েছে, চাদরটা টেনে মুখ চাপা দিলে পা দুটি বার হয়ে যাচ্ছে। আহা, আর চাদরটা টেনে পা চাপা দিলে মুখ বার হয়ে যাচ্ছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমার চাচা জানে শরীরের চাদরটা টেনে টেনে মুখটা চাপা দিয়ে ওহুদের ঘাসগুলোকে উঠিয়ে উঠিয়ে আমার চাচার পাটা চাপা দিয়ে আমার চাচাকে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী পড়েন, তবেই তো ভালোবাসা, তবেই তো মানা। কোথায় ছুটছেন হই হই করে? মুখে বললে হয় না খালি নবী মানি, জুমার দিন মসজিদে গেলে মুসল্লিদের ভিড়ে জায়গা হচ্ছে না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যাচ্ছে। এটার নাম হুজুর ভালোবাসা না। আল্লাহ আমাদের বাড়ি ভাইদের মনগুলোকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের করে শুনে বলে বসে বসে ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। اللهم صل على سيدنا
ওয়ালা আলে সাইয়্যিদিনা তো কো যা মানো কো যা 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 তো আমিরে হারাম মে ফকির আজম তো আমিরে হারাম में फकीर आजम तेरे गुण और इल्म में तलब की तलब तेरे गुण और इल्म में तलब की तलब तो अता ही आता तो अता ही आता तो को जा मनो को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा तो को जा मनु को जा इल्हाम है जमा तेरा इल्हाम है जमा तेरा कुरआ इमामा है तेरा कुरआ इमामा है तेरा मेरा जी तेरा अर्श पर मेरा जी तेरा अर्श पर या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यद